ওয়ালাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে কথা বলবো। অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে কথা বলবো। আপনারা জানেন ভিউয়ার্স, ক্লজ হচ্ছে খণ্ড বাক্য। আমরা আগেই জেনেছি নাউন বা প্রোনাউনের কথা যে বলবে সেই হবে অ্যাডজেক্টিভ। একইভাবে যে ক্লজ নাউন প্রোনাউনের কথা বলবে সেই ক্লজটি হবে অ্যাডজেক্টিভ ক্লজ। ভিউয়ার্স, আমি আরেকটি উদাহরণ দিচ্ছি, আপনারা তাহলে বিষয়টি একদম স্পষ্ট বুঝতে পারবেন। The boy who is working in the garden is my brother. The boy, viewers, এখানে boy হচ্ছে noun. Boy who is working in the garden, এটি একটি ক্লজ। এই ক্লজটি বয় নাউনের কথা বলেছে, অতএব এই ক্লজটিও অ্যাডজেক্টিভ ক্লজ। ভিউয়ার্স, আপনারা আমার পরবর্তী স্লাইডগুলি দেখে ফেলেন, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে আপনারা একটি সুস্পষ্ট ধারণা পাবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স। Today I'll talk about an adjective clause. First, we should know about clauses. So viewers, first, what is a clause? A clause is a sentence which has a subject and a final verb. A clause is a sentence which has a subject and a final verb. Viewers, in a clause, a subject and a final verb is a must. And what is that the final verb? Is that final verb হচ্ছে, আমরা আলোচনার সুবিধার্থে আমি এখানে একটি উদাহরণের মতো করে আমি ব্র্যাকেটে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কোন ভার্বের প্রেজেন্ট ফর্ম আমি যাকে V1 বলেছি এবং কোন ভার্বের পাস্ট ফর্ম আমি যাকে V2 বলেছি। এই প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম এই দুইটিকে আমরা আলোচনার সুবিধার্থে আমরা ফাইনাল ভার্ব মনে করে আমরা সামনের দিকে যেতে চাচ্ছি। তো ভিউয়ার্স, a clause. Clauses are three kinds. What are they? The first one is that principal clauses, subordinate clauses, and coordinate clauses. Viewers, they are three clauses. So first, subordinate clause we will talk about. Subordinate clauses are three kinds. Viewers, subordinate clauses হচ্ছে তিন প্রকার। Subordinate clause তিন প্রকার: noun clause, adjective clause, adverbial clause. So again, noun clause, adverbial clause, and today adjective clauses. So viewers, আমরা আরেকটা ছকের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। Clauses, principal clause, subordinate clause, coordinate clause. তিনটি মূল ক্লজ। এর মধ্যে সাবঅর্ডিনেট ক্লজটি আবার তিন ভাগে বিভক্ত। What are they? Noun clause, adjective clause, adverbial clause. So viewers, adjective clause is a part of subordinate clause. Adjective clause is a part of subordinate clause. So note that it's important, viewers. Adjective clauses modify noun, pronoun, or noun equivalence. Again, adjective clause মূলত modify করে কোন নাউনকে অথবা প্রোনাউনকে অথবা নাউনের সমতুল্য শব্দ, নাউন ইকুইভ্যালেন্স। ওকে ভিউয়ার্স, নেক্সট আমি একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে ধারণাটা পরিষ্কার করতে চাচ্ছি। রহিম ইজ আ গুড বয়। সো ভিউয়ার্স, গুড বয়, এখানে গুডকে আমি লাল রঙে আমি চিহ্নিত করেছি। গুড
একটি শব্দ, বাট গুড এখানে বয়ের কথা বলছে। ভিউয়ার্স আমরা জানি বয় নাউন, একইভাবে গুড রহিমের কথা বলছে। ভিউয়ার্স আমরা জানি রহিম নাউন। সো ভিউয়ার্স গুড গুড বয় নাউনের কথা বলছে অথবা গুড রহিম নাউনের কথা বলছে। সো ভিউয়ার্স নাউনের কথা বললে আমরা বলে থাকি অ্যাডজেক্টিভ। সো ভিউয়ার্স আমাদের সামনে আরেকটি উদাহরণ চলে আসছে। ফাহিম ইজ আ বয় ওয়ার্কিং ইন দ্য গার্ডেন। ভিউয়ার্স ওয়ার্কিং ইন দ্য গার্ডেন এই শব্দ সমষ্টিটি বয় নাউনের কথা বলছে। একই কথা, নাউনের কথা যে বলবে সে হবে অ্যাডজেক্টিভ। সো ভিউয়ার্স এখানে ওয়ার্কিং ইন দ্য গার্ডেন এই পুরো শব্দ সমষ্টিটি, শব্দ সমষ্টি মানে আমরা জানি ফ্রেজ, এই পুরো ফ্রেজটি ভিউয়ার্স বয় নাউনের কথা বলছে। তাহলে পুরো ফ্রেজটি একটি অ্যাডজেক্টিভ এবং পুরো ফ্রেজটিকে আমরা এখন বলতে পারি অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভিউয়ার্স অ্যাডজেক্টিভ ফ্রেজ। সো আরেকটা উদাহরণ, আমরা ওয়ার্ড গুড এবং ওয়ার্কিং ইন দ্য গার্ডেন ফ্রেজ এবং এখন আমরা আরেকটি ক্লোজের উদাহরণ দেব যেটা আমাদের আজকে আলোচ্য বিষয়। ভিউয়ার্স ফাহিম ইজ দ্য বয় হু ইজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন। ভিউয়ার্স হু ইজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন। ভিউয়ার্স এই সেন্টেন্সটি, এই শব্দ সমষ্টিটি একটি নাউনের কথা বলছে এবং এখানেও ভিউয়ার্স বয় নাউনের কথা বলছে। হু ইজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন এই পুরো শব্দ সমষ্টিটির মধ্যে ভিউয়ার্স ইজ একটি ভার্ব। আমরা প্রথমে বলে এসেছি ভার্বের প্রেজেন্ট অথবা পাস্ট এই দুই রকমের কোনো একটি থাকলে আমরা তাকে ফাইনাইট ভার্ব বলবো। তো সঙ্গত কারণে এখানে ইজ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই এটি একটি ফাইনাইট ভার্ব। তো আমরা বলতে পারি হু ইজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন। এই ফাইনাইট ভার্বটির কারণে এই শব্দ সমষ্টিটি, এই ক্লজটি এই বয় নাউনের কথা বলছে, এই কারণে পুরো ক্লজটি একটি অ্যাডজেক্টিভ। তো ভিউয়ার্স আমরা এটিকে বলতে পারি পুরো অ্যাডজেক্টিভ ক্লজ। তো ভিউয়ার্স দ্যাটস ফাইন। গুড শব্দ হিসেবে অ্যাডজেক্টিভ, ওয়ার্কিং ইন দ্য গার্ডেন ফ্রেজ হিসেবে অ্যাডজেক্টিভ, হু ইজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন ইজ ফাইনাইট ভার্ব থাকার কারণে এইটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ। তো ভিউয়ার্স আমি সবগুলি আরেকটু পরিষ্কার করে বোঝার জন্য উদাহরণ দিতে চাই। আপনারা এখন আমি নিশ্চিত একেবারে সুস্পষ্ট একটি ধারণা পাবেন। লক্ষ্য করেন ভিউয়ার্স, হি হ্যাজ আ গোল্ড রিং। ভিউয়ার্স গোল্ড রিং, গোল্ড এই শব্দটি রিং নাউনের কথা বলছে। তো রিং নাউনের কথা বলার কারণে গোল্ড শব্দটি রিং নাউনের কথা বলার কারণে ওয়ার্ড হিসেবে এটি একটি অ্যাডজেক্টিভ। ভিউয়ার্স अगेन হি হ্যাজ আ রিং অফ গোল্ড, অফ গোল্ড। ভিউয়ার্স এখানে অফ গোল্ড একাধিক শব্দ মানে এটি শব্দ সমষ্টি, এই শব্দ সমষ্টিটি রিং নাউনের কথা বলছে। তাহলে শব্দ সমষ্টি মানে ফ্রেজ, তাহলে আমরা এই শব্দ সমষ্টিটিকে আমরা ফ্রেজ হিসেবে বলতে পারি অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভিউয়ার্স अगेन হি হ্যাজ দ্য ring which is made of gold. Viewers that's fine, which is made of gold এই পুরো সেন্টেন্সটি তে একটি is finite verb থাকার কারণে পুরো শব্দ সমষ্টিটি একটি ক্লজ, একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স। এই ক্লজটি রিং নাউনের কথা বলছে, তাহলে এই পুরো ক্লজটি ভিউয়ার্স অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা সুস্পষ্ট ধারণা পেয়েছি। তাহলে আমরা কি বলতে পারি এখানে গোল্ড ওয়ার্ড হিসেবে অ্যাডজেক্টিভ, অফ গোল্ড ফ্রেজ হিসেবে অ্যাডজেক্টিভ, which is made of gold এরা তাহলে সবাই অ্যাডজেক্টিভ। দ্যাটস ফাইন ভিউয়ার্স, আমি নিশ্চিত আপনারা খুব ভালোভাবে এখন অ্যাডজেক্টিভ সম্পর্কে ধারণা পেয়েছেন, কিভাবে একটি ওয়ার্ড অ্যাডজেক্টিভ হচ্ছে, কিভাবে ফ্রেজ অ্যাডজেক্টিভ হচ্ছে, কিভাবে ক্লোজ। সো ভিউয়ার্স নাউনের কথা যদি
অ্যাডজেক্টিভ ক্লজ বলে তাহলে আমরা জানি সেটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ। নাউনের কথা যে ক্লজটি বললো সেটি অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা দেখব নাউন থেকে অ্যাডজেক্টিভ ক্লজ, সো প্রোনাউন থেকে অ্যাডজেক্টিভ ক্লজ, আমরা এগুলো এখন দেখব। তো ভিউয়ার্স প্রথমে আমরা নাউন থেকে ক্লজটা দেখতে চাই। সো ভিউয়ার্স, দ্য বয় হু কেম হিয়ার ইজ মাই son. Who came here, এই অ্যাডজেক্টিভ ক্লজটি বয় নাউনের কথা বলেছে। ভিউয়ার্স নাউনের কথা বলার কারণে এই অংশটি আমরা who came here এই অংশটিকে বলতে পারি অ্যাডজেক্টিভ ক্লজ। अगेन আরেকটা एग्जांपल ভিউয়ার্স, আমরা আবারো লক্ষ্য করতে পারছি একটা তীর দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে এই অংশটুকু লাল রঙে আমি লিখেছি, এই অংশটুকু অ্যাডজেক্টিভ ক্লজ। ভিউয়ার্স अगेन, I know the boy who writes a story. I know the boy who writes a story. Viewers, who writes a story এই পুরো ক্লজটির ভিতরে একটি writes ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটি একটি ফাইনাইট ভার্ব, আর এই ফাইনাইট ভার্বটির কারণে who writes a story এটি একটি ক্লজ, এবং এই ক্লজটি বয় নাউনের কথা বলছে, এই কারণে এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ। সো ভিউয়ার্স এখন আমরা দেখব প্রোনাউনের সাথে কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজ হয়। ভিউয়ার্স একই ভাবে এই অ্যাডজেক্টিভ ক্লজটি প্রোনাউনের কথা বলছে, প্রোনাউনের কথা বলার কারণে আমরা এইটিকে অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারি। ভিউয়ার্স আমরা একটা উদাহরণ দিতে চাই। he who loves man loves God. He who loves man loves God. ভিউয়ার্স who loves man এই পুরো ক্লজটি এখানে loves ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটি একটি ফাইনাইট ভার্ব, সো who loves man এটি একটি ক্লজ, এই ক্লজটি ভিউয়ার্স হি প্রোনাউনের কথা বলছে, সো এই অংশটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ। ভিউয়ার্স আরেকটি एग्जांपल, I who am your teacher am helping you. Again viewers, who am your teacher এই অংশটি এই ক্লজটি এখানে am ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটি একটি ফাইনাইট ভার্ব, সো who is your teacher এই ক্লজটি I প্রোনাউনের কথা বলছে, তাহলে প্রোনাউন হিসেবেও who am your teacher এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ। ভিউয়ার্স আমরা অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে আরেকটু ধারণা নিতে চাই। একটি গুরুত্বপূর্ণ বিষয় ভিউয়ার্স, ইউ মাস্ট নোট ইট, আপনি খুব ভালো করে লক্ষ্য করবেন। অ্যাডজেক্টিভ সাধারণত আমরা যখন বাক্যে ব্যবহার করব তখন আমাদের এটা খুবই মাথায় থাকতে হবে ভিউয়ার্স, খুবই মাথায় থাকতে হবে। সেটা কি, নাউনের আগে বা পরে আমরা অ্যাডজেক্টিভ বসাতে পারি। শুধু ওয়ার্ড হিসেবে অ্যাডজেক্টিভ নাউনের আগেও বসতে পারে ভিউয়ার্স, নাউনের পরেও বসতে পারে, তবে অ্যাডজেক্টিভ ক্লজ নাউনের পরে বসে। তাহলে ভিউয়ার্স কথাটি ক্লিয়ার, অ্যাডজেক্টিভ ক্লজ আমরা নাউনের পরে বসাবো, দ্যাটস ফাইন। ভিউয়ার্স an adjective clause contains, আমরা adjective clause এ কি থাকে, কি দিয়ে গঠিত হয় আমরা দেখতে চাই। an adjective clause contains relative pronouns such as who, which, that, as, and relative adverbs. So viewers, an adjective clause contains relative pronouns or relative adverbs. Relative adverbs such as when, where, how, why, is, whence এই ধরনের এডভার্ব অথবা এই ধরনের রিলেটিভ প্রোনাউন এদের সমন্বয়ে এই সেন্টেন্স তৈরি হলে, ক্লজ তৈরি হলে আমরা সেটিকে অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারি। ভিউয়ার্স আমরা এখন এগুলি দিয়ে বাক্য তৈরি করব, তবে ভিউয়ার্স বাক্য তৈরি করতে গেলে আমাদেরকে অ্যান্টিসিডেন্ট, ভিউয়ার্স অ্যান্টিসিডেন্ট পূর্বগামী antecedent সম্পর্কে একটু ধারণা নিতে হবে। কেন নিতে হবে ভিউয়ার্স? নোট দ্যাট ইন an adjective clause the relative pronouns or the relative adverbs must have an antecedent. So viewers it's important, আমরা adjective clause বানাবো, adjective clause তৈরি হবে relative pronouns অথবা relative adverbs দিয়ে, কিন্তু ভিউয়ার্স relative pronoun এবং relative adverbs must have an antecedent। এই কারণে ভিউয়ার্স এটি জানা জরুরি। অ্যান্টি শব্দের অর্থ হচ্ছে আগে বা পূর্বে, সিডেন্ট মানে গমন, এই কারণে আমরা অ্যান্টিসিডেন্ট মানে বলেছি পূর্বগামী। তো ভিউয়ার্স আমরা অ্যান্টিসিডেন্ট কিভাবে পূর্বগামী হয় একটি উদাহরণ দিতে চাই, লক্ষ্য করে দেখবেন।
it is I who am to blame. It is I who am to blame. Viewers, who হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন এবং এই রিলেটিভ প্রোনাউনটির পূর্বে তার আগে আই হচ্ছে একটি প্রোনাউন। এই কারণে এই প্রোনাউনটিকে আমরা অ্যান্টিসিডেন্ট বলতে পারি। ভিউয়ার্স, আমরা আগেই বলেছি রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব এর পূর্ববর্তী নাউন বা প্রোনাউনটি হচ্ছে অ্যান্টিসিডেন্ট, পূর্বগামী, পূর্ববর্তী। তো এখানে রিলেটিভ প্রোনাউন হচ্ছে হো, তার পূর্বে আই হচ্ছে আই হচ্ছে একটি প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউনের আগের এই প্রোনাউনটি হচ্ছে অ্যান্টিসিডেন্ট। ভিউয়ার্স, আরেকটি উদাহরণ দিতে চাই। I know the boy who came here. Who came here. ভিউয়ার্স, এখানে হো এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে বয় হচ্ছে একটি নাউন, তাহলে ভিউয়ার্স এই বয়টি হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট। এখানে আই ছিল প্রোনাউন, সেই হিসাবে রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী একটি প্রোনাউন অ্যান্টিসিডেন্ট। আবার এখানে হো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তার আগে আই হচ্ছে বয় হচ্ছে একটি নাউন, এই হিসেবে রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী নাউন প্রোনাউনের অবস্থান এবং সেটি হচ্ছে অ্যান্টিসিডেন্ট। ভিউয়ার্স, আমরা নোট একটি লিখতে চাই, সেটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন অর রিলেটিভ অ্যাডভার্ব এর পূর্ববর্তী নাউন বা প্রোনাউন এর অবস্থানই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। ভিউয়ার্স, আমি আরেকবার বলতে চাই, রিলেটিভ প্রোনাউন অর রিলেটিভ অ্যাডভার্ব এর পূর্ববর্তী কোনো নাউন অথবা কোনো প্রোনাউন এর অবস্থানই হচ্ছে ভিউয়ার্স অ্যান্টিসিডেন্ট। তাহলে এখানে আমরা বলতে পারি আই এবং বয় এরা অ্যান্টিসিডেন্ট। দ্যাটস গুড ভিউয়ার্স। এবার আমরা দেখব রিলেটিভ প্রোনাউন থেকে কিভাবে হচ্ছে। ভিউয়ার্স, রিলেটিভ প্রোনাউন থেকে আমরা ক্লোজটা ক্লিয়ার করব। সো ভিউয়ার্স, মাহিন ওয়াজ দ্য বয় হু স্টুড ফার্স্ট। মাহিন ওয়াজ দ্য বয় হু স্টুড ফার্স্ট। ভিউয়ার্স, হু স্টুড ফার্স্ট এই অ্যাডজেক্টিভ ক্লজটি হু রিলেটিভ প্রোনাউন দিয়ে যুক্ত হয়েছে, তো এটিও বয় নাউনের কথা বলছে, তাই এটিও একটি অ্যাডজেক্টিভ ক্লজ। ভিউয়ার্স, अगेन the boy whom you punished yesterday was poor. The boy whom you punished yesterday was poor. Viewers, whom you punished, whom এই হোম শব্দটি হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন, তাহলে এটি রিলেটিভ প্রোনাউনের মাধ্যমে এই অ্যাডজেক্টিভ ক্লজটি তৈরি হয়েছে। ভিউয়ার্স, আবার একটু মনে করে দিতে চাই, এখানে পানিশড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এই ফাইনাইট ভার্বটির কারণে whom you punished yesterday এটি একটি ক্লজ এবং বয় নাউনের কথা বলছে, এই কারণে এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ। ভিউয়ার্স, আমি আরেকটা উদাহরণ দিতে চাই। This is the woman whose husband is a lawyer. Is a lawyer. Viewers, the woman whose husband, whose relative pronoun, এ কারণে whose husband is a lawyer এই রিলেটিভ প্রোনাউন যুক্ত এই রিলেটিভ ক্লজটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ। ভিউয়ার্স, अगेन the book which you gave yesterday is new. The book which you gave yesterday, viewers, gave একটি ফাইনাইট ভার্ব, which you gave yesterday, which রিলেটিভ প্রোনাউন। সো রিলেটিভ প্রোনাউন যুক্ত এই রিলেটিভ ক্লজটি বয় নাউনের কথা বলছে, এ কারণে এই ক্লজটি একটি অ্যাডজেক্টিভ। Viewers, adjective clause. Again, viewers, the shirt that was stolen was costly. Again, the shirt that was stolen, that relative pronoun, that relative pronoun দিয়ে যুক্ত that was stolen এই ক্লজটিও একটি অ্যাডজেক্টিভ ক্লজ। ভিউয়ার্স, আমরা এখন দেখব রিলেটিভ অ্যাডভার্ব থেকে অ্যাডভার্ব দিয়ে যুক্ত কিভাবে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ হয়। ভিউয়ার্স, अगेन एग्जांपल, I often go to the village where I was born. Again, viewers, village where I was born. Viewers, এখানে where শব্দটি রিলেটিভ অ্যাডভার্ব, where শব্দটি রিলেটিভ অ্যাডভার্ব, এই রিলেটিভ অ্যাডভার্বটি দিয়ে যুক্ত where I was born এই ক্লজটি একটি অ্যাডজেক্টিভ
ক্লজ এ কারণে যে where I was born এই পুরো ক্লজটি ভিলেজ নাউনের কথা বলছে আর ভিলেজ নাউনের কথা বলার কারণে ভিউয়ার where I was born এই ক্লজটি অ্যাডজেক্টিভ ক্লজ ভিউয়ার্স আবার মনে করে দিতে চাই was এখানে ফাইনাইট ভার্ব এই কারণে where I was born এই শব্দ সমষ্টিটি অ্যাকটিভ ক্লজ ভিউয়ার্স আরেকটি एग्जांपल tell me the reason why he went there tell me the reason a reason নাউনের কথা বলছে why he went there why he went there why relative adverb দিয়ে যুক্ত এটিও একটি adjective clause again viewers আরেকটি example I know the time when he will come again the time when he will come so viewers when he will come when relative adverb দিয়ে যুক্ত এই ক্লজটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ ভিউয়ার্স এবার আমরা লক্ষ্য করব প্রিপজিশনস ইন রিলেটিভ ক্লজেস ভিউয়ার্স রিলেটিভ ক্লজ আমরা প্রিপজিশনকে ফলো করেও করতে পারি কিভাবে ভিউয়ার্স দিস ইজ দ্য ডকুমেন্ট উইথ হুইচ ইউ এগ্রি with which you agree with which you agree agree ভার্বের প্রেজেন্ট ফর্ম এই কারণে with which you agree এই পুরো শব্দ সমষ্টিটি একটি ক্লজ এবং এটি with দিয়ে শুরু হওয়ার কারণে আমরা প্রিপজিশনস ইন দ্য রিলেটিভ ক্লজ এইটিকে আমরা এখানে এই উদাহরণের মাধ্যমে আমরা পরিষ্কার করে দিতে চাই এই with which you agree এই পুরো ক্লজটি ডকুমেন্ট নাউনের কথা বলার কারণে এই পুরো ক্লজটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ ভিউয়ার্স अगेन আরেকটি উদাহরণ দিতে চাই this is the boy about whom you told me about whom you told me ভিউয়ার্স told এখানে ফাইনাইট ভার্ব সেই কারণে whom you told এই ক্লজটি এই শব্দ সমষ্টিটি একটি ক্লজ এবং এটি একটি about preposition দিয়ে শুরু হয়েছে so viewers এটিও একটি অ্যাডজেক্টিভ ক্লজ আমরা আরেকটি एग्जांपल দিতে চাই the girl to whom I gave the book was honest viewers to whom I gave the book a preposition in the relative clause এইটিরও এটি আরেকটি উদাহরণ আশা করছি আপনারা prepositions in the relative clause you can understand viewers এবার আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আমরা এই বিষয়টির মাধ্যমে আমরা জানব যে কিভাবে কমার ব্যবহারগুলো আমরা ইংরেজিতে অনেক জায়গায় কমা ব্যবহার করে থাকি কমার ব্যবহারগুলো আমরা ক্লিয়ার করব ভিউয়ার্স ডিফাইনিং এন্ড নন ডিফাইনিং রিলেটিভ ক্লজেস সো ভিউয়ার্স প্রথমে আমি আপনাদেরকে এই দুইটি সম্পর্কে ধারণা আগে ক্লিয়ার করব তাদের সংজ্ঞা দেওয়ার মাধ্যমে ডিফাইনিং অর রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ ভিউয়ার্স এটি লক্ষ্য করেন যে রিলেটিভ ক্লজ পূর্ববর্তী অ্যান্টিসিডেন্টকে বর্ণনা করে এবং সেই শ্রেণীর অন্যান্য ব্যক্তি বা বস্তু থেকে আলাদা করে দেয় ভিন্ন করে দেয় তাকে ডিফাইনিং রিলেটিভ ক্লজ বলে ভিউয়ার্স একটি উদাহরণ দিলে একেবারেই স্বচ্ছ ধারণা পাবেন তার আগে আমি এটিকে ইংলিশে এই সংজ্ঞাটা বলে নিতে চাই এ defining relative clause describes the preceding noun or pronoun to mark it off from all other nouns of the same class what I said before okay so viewers the man who played well the man who played well is my friend viewers লক্ষ্য করেন the man is my friend এই ম্যানটি কে দ্য মেন কোন মেন নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে কোন মেন ওই মেন থেকে আমি যার কথা বলছি আমার বন্ধু সেই বন্ধুটিকে আলাদা করার জন্য ভিউয়ার্স এই ক্লজটির প্রয়োজন হবে হু প্লেড ওয়েল যে ভালো খেলে যে ভালো খেলতো আমার বন্ধু আমি যার কথা বলছি সে ভালো খেলতো হু প্লেড ওয়েল তাহলে হু প্লেড ওয়েল এই ক্লজটি সমস্ত ম্যান থেকে আমার এই বন্ধু ম্যানকে আলাদা করে দিয়েছে এ বাক্য থেকে রিলেটিভ ক্লজ
who played well সরিয়ে নিলে কার সম্পর্কে কথা বলা হচ্ছে তা বোঝা যায় না, তাই ডিফাইনিং রিলেটিভ ক্লজ। অর্থাৎ দ্য মেন, এই মেনটি কে, যে আমার বন্ধু, হু প্লেড ওয়েল এই অংশটুকু বাদ দিলে আমি এই ক্লজ থেকে সুস্পষ্ট ধারণা পাইনি। ওকে ভিউয়ার্স, अगेन আমি আরেকটি উদাহরণ দিতে চাই। দ্য বুক দ্যাট হি গেভ মি রিডস ওয়েল। তাহলে ওই বইটি পড়তে ভালো, কিন্তু কোন বইটি ভিউয়ার্স? দ্যাট হি গেভ মি, দ্যাট হি গেভ মি এই অংশটা বাদ দিলেও আমরা সুনির্দিষ্টভাবে কোন বইটির কথা বলছি সেটি বোঝা যাচ্ছে না। তো ভিউয়ার্স, এই কারণে এই ক্লজটিও হচ্ছে একটি ডিফাইনিং রিলেটিভ ক্লজ। ভিউয়ার্স, নন ডিফাইনিং অর কন্টিনিউয়েটিভ রিলেটিভ ক্লজ, এটি হচ্ছে ভিউয়ার্স যে রিলেটিভ ক্লজ পূর্ববর্তী অ্যান্টিসিডেন্টকে চিহ্নিত করার প্রয়োজন হয় না এবং তা সেন্টেন্স থেকে বাদ দেওয়া যেতে পারে, তাকে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ বলে। তো ভিউয়ার্স, একটি एग्जांपल আমরা দিব। তার আগে আমি বিষয়টি আরেকবার বলে নিতে চাই। A non-defining relative clause is not essential for distinguishing the person or thing denoted by the antecedent preceding it. It says something additional. So viewers, notice the use of commas. Viewers, এখানে আপনাকে এই ক্লজটিতে আপনাকে কমার বিষয়টি লক্ষ্য রাখতে হবে। So viewers, put an example. Mr. Mahin, was a scientist, lives in London. So viewers, Mr. Mahin, who is a scientist, lives in London. Viewers, Mr. Mahin বলার সাথে সাথে লন্ডনে যে বাস করে আমি তার কথা বলছি, আমাকে আর অতিরিক্ত ভাবে এটি বলার প্রয়োজন নাই who is a scientist। এ কারণে who is a scientist এই বাক্য থেকে বাদ দেওয়া যেতে পারে। এটাই হচ্ছে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। কিন্তু এই জাতীয় ক্লজে ভিউয়ার্স আমাদেরকে কমা ব্যবহার করতে হবে। अगेन আরেকটি एग्जांपल দিতে চাই। These machines which were made in a local factory, are running well. Viewers, which were made in a local factory এই পুরো ক্লজটি একটি রিলেটিভ ক্লজ এবং এইটি মেশিনস নাউনের কথা বলছে, এই কারণে এইটিও ভিউয়ার্স একটি অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু কোন মেশিন ভালো চলছে? যে মেশিনগুলি আমাদের লোকাল ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে। ভিউয়ার্স, আমি দিস মেশিনস দিয়ে তো নির্দিষ্ট করে ফেলছি যে এই মেশিনগুলি ভালো চলছে, তাহলে which were made in a local factory এগুলি আর এটা বলার আর কোনো প্রয়োজন পড়ে না। এই জাতীয় ক্লজকে আমরা নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ বলে থাকি, তবে এখানে কমা দিতে হবে। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে আলোচনা করব এই কমা ব্যবহারের ইম্পর্টেন্স, দ্য ইম্পর্টেন্স অফ কমাস ইন রিলেটিভ ক্লজেস। এটা ভিউয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করব আপনারা এখন অনেক মনোযোগ দিয়ে এই কমার বিষয়টি লক্ষ্য করবেন। বিশেষ করে যারা বিসিএস পরীক্ষা অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছি, আমাদের অবশ্যই এখানে কমার বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আমরা আইএলটিএস, টোফেল এই জাতীয় টেস্টেও যখন আমরা অবতারণা করব তখনও আমরা কমার বিষয়টা লক্ষ্য করব। ভিউয়ার্স, সো আমরা কমার বিষয়টি এখানে অত্যন্ত গুরুত্ব সহকারে লক্ষ্য করব। নোটিস হাউ দ্য মিনিং চেঞ্জেস when commas are inserted. So viewers, my sister who lives in Durban is a doctor. My sister who lives in Durban is a doctor. এর মানে viewers, এর মিনিংটা কি দাঁড়াচ্ছে viewers? I have more than one sister. I have more than one sister. But really I have more than one sister. I have 3 sisters. Okay. And the one that lives in Durban is a doctor. So it means that my sisters, they are 3, 4, 5 in numbers, but among them one sister who lives in Durban is a doctor. Then another example, my sister who lives in Durban is a doctor. Here I put
two commas, এখানে আমি দুইটা কমা ব্যবহার করেছি। ভিউয়ার্স অর্থটা কি হয় তাহলে, মিনিংটা লক্ষ্য করেন। I have only one sister. She lives in Durban and is a doctor. তাহলে এই বাক্যটিতে বোঝা যাচ্ছে যে আমার একটি মাত্র বোন, এবং এই একটি বোনই যে ডারবান থাকে সে একজন ডক্টর। তাহলে ভিউয়ার্স প্রথম বাক্যটিতে বোঝা যাচ্ছে যে আমার একাধিক বোন, একাধিক বোনের মধ্যে একজন শুধু ডাক্তার এবং সে ডারবানে থাকে। আর দ্বিতীয় বাক্যটি আমি যখন বলবো তখন কমার কারণে বোঝা যাচ্ছে আমার একটি মাত্র বোন এবং সে একজন ডাক্তার, সে ডারবান থাকে। আশা করি আপনারা কমার বিষয়গুলো বুঝেছেন। তো ভিউয়ার্স দ্যাটস অল টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট আমার নেক্সট লেকচারে আমি আই উইল টক অ্যাবাউট adverbs, adverbial phrases, adverbial clauses and so on. ভিউয়ার্স পর্যায়ক্রমে আমি আপনাদেরকে বিভিন্ন লেকচারের মাধ্যমে ইংরেজি গ্রামারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আশা করছি আপনারা আমার লেকচারগুলি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স that's all today again. Thank you. Bye then.